আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং 51তম বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদের 46তম, 45তম ও 46তম বিসিএস পরীক্ষায় আসা বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখাবো। এই প্রশ্নগুলো যদি আপনি দেখেন বা পড়ে যান, তাহলে কিন্তু আপনাদের এই তিনটি পরীক্ষা সহ বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্নটি, বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? উত্তর, কমলাকান্ত। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলের নতুন, তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার। তাহলে চলুন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি। চণ্ডীচরণ মুন্সীকে? উত্তর হচ্ছে চণ্ডীচরণ মুন্সী হলো খ, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? বাউল গান। আলাওল কোন শতাব্দীর কবি? সপ্তদশ শতাব্দীর কবি। যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর, নূরনামা। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। শূন্যপুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। চর্যাপদের কবিরা ছিলেন? উত্তর হচ্ছে সহজজ্ঞানী বৌদ্ধ। নদীর সমার্থক শব্দ কোনটি? উত্তর, তটিনী। কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে মূলা। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। বঙ্কিমের বিপরীত শব্দ কোনটি? উত্তর, ঋজু। প্যাডাগোগি শব্দের পরিভাষা কি? উত্তর, শিক্ষাতত্ত্ব। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উপপদ তৎপুরুষ সমাস। শিরোচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর, শিরোযোগচ্ছেদ। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঐকিক প্রত্যয় সাধিত শব্দ। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? উত্তর, বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে সরোবরে। উপসর্গ যুক্ত শব্দ কোনটি? বিদ্রোহী। যোগরূঢ় শব্দ কোনটি? উত্তর, শাখা মৃগ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতন্ত্র গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। বাংলা শব্দের ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি শব্দ। বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? উত্তর, রসা উ। 21 মানে মাথা নত না করা, এই অমর পাঙ্গুক্তির রচয়িতা আবুল ফজল। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতাদ্বৈতবাদ। শামসুর রহমানের রচিত উপন্যাস অদ্ভুত আধার এক। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতাকে? উত্তর, কাজী নজরুল ইসলাম। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতাকে? উত্তর, বিষ্ণু দে। তৈল প্রবন্ধটি লিখেছেন? উত্তর, হরপ্রসাদ শাস্ত্রী। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর, রক্তকরবী। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। তো বন্ধুরা, এখন আমরা দেখব 45তম বিসিএসে আসা বাংলা প্রশ্নাবলী। তবে তার আগে আপনাদেরকে একটি খবর দিতে চাই, তা হলো আমরা কিন্তু একটি কোর্স লঞ্চ করেছি। সেটা হলো 19তম শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং 51তম বিসিএস এর কম্বাইন্ড বেস। এই কম্বাইন্ড বেস স্পেশাল অফারে কিন্তু ভর্তি চলছে। এটার রেগুলার প্রাইস হচ্ছে 3000 টাকা।
আর আমরা এখন মাত্র 500 টাকায় আপনাদেরকে ভর্তি নিচ্ছি। এই বেসে ভর্তি হলে একবারে 2027 সাল পর্যন্ত আপনারা কিন্তু সকল পিডিএফ, প্রিমিয়াম পিডিএফ, যত পরীক্ষা হবে সামনে এবং যত পরীক্ষা হয়েছে বিগত সালের সকল প্রশ্নপত্রের অ্যান্সার ব্যাখ্যা সহ পেয়ে যাবেন। তারপরে প্রিমিয়াম সাজেশন পেয়ে যাবেন, সুপার শর্টকাট সাজেশন পেয়ে যাবেন, সকল পিডিএফ বই পেয়ে যাবেন, তারপরে সকল বিসিএস এর প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। মানে একটা কম্প্যাক্ট প্রিমিয়াম প্যাকেজ আমরা কিন্তু দিচ্ছি মাত্র 500 টাকায়। এই 500 টাকায় আপনারা 19তম শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ, তারপরে 51তম বিসিএস এর প্রস্তুতি, এই 3টা প্রস্তুতি এই একটা কোর্সের মাধ্যমে হয়ে যাবে। তাই যারা এখনও কোর্সে ভর্তি হননি তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে নেবেন। আর যদি কেউ চান যে না 3 বেছে না, একটা শুধুমাত্র 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি হতে চান যদি কেউ, তাহলেও হতে পারেন। শুধুমাত্র 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি হলে আমরা মাত্র 300 টাকায় কিন্তু সকল প্রকার লাইভ ক্লাস, প্রি রেকর্ডেড ক্লাস এবং সকল পিডিএফ সাজেশন এবং পরীক্ষার আগের দিন রাতে সুপার শর্ট সাজেশন, একবারে পরীক্ষায় যেই প্রশ্নটি আসবে সেরকম হুবহু সেই রকম অনুকরণে তৈরি মডেল টেস্ট প্যাকেজ দিব এই 300 টাকাতে, আপনি যদি 19তমতে শুধু ভর্তি হন। আর যদি আপনি 3টা কোর্সে একসাথে কম্বাইন্ড প্যাকে ভর্তি হন তাহলে মাত্র 500 টাকা। তো বন্ধুরা চলুন তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এখন আমরা দেখব 45তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা প্রশ্ন, বাংলা প্রশ্ন। প্রথমে বলা হয়েছে দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা? উত্তর আবুল ফজল। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতাকে? উত্তর শামসুর রহমান। মাইকেল মধুসূদন দত্তের প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অক্ষরবৃত্ত ছন্দ। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? উত্তর গাইবান্ধায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। এখানে ওর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? এখানে শেখ কামালকে। এই প্রশ্নটা বন্ধুরা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা আসবে না, কিন্তু এটা যেহেতু 45তমতে আসছিল তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তবে এই প্রশ্নটি অতটা গুরুত্বপূর্ণ না। জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতায়ের হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর রুদ্রমঙ্গল। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? উত্তর ইছামতি। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? উত্তর 16 বছর বয়সে। মীর মুশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? গোজীবন। তুমি মা কল্পতরু আমরা সব পোষাগুরু কবিতাংশটির রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। শচীশ দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? উত্তর চতুরঙ্গ। তারপর ফেরিচাঁদ মিত্রের আলালের গড়ির দুলাল গ্রন্থের প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? উত্তর 1858 সালে। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে? বিনয় ঘোষ। কোন কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ, অর্থাৎ কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে রসুল বিজয়। কবি জৈনুদ্দিনের হচ্ছে রসুল বিজয়। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? উত্তর সৈয়দ নুরুদ্দিন। কবি যশোরাজ খান বৈষ্ণব পদাবলী পদ রচনা করেন কোন ভাষায়? ব্রজবুলি ভাষায়। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তর লক্ষণ সেন। চর্যাপদের তিব্বতী অনুবাদ রচনা করেন কে? প্রবোধচন্দ্র বাগচি। র্যাং শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর হচ্ছে পদমর্যাদা। সরল শব্দের বিপরীত শব্দ নয় নিচের কোনটি? উত্তর হচ্ছে গরল। তোমার নাম কি? এখানে কি কোন প্রকারের পদ? সর্বনাম পদ। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? উত্তর 3টি ভুল। এই যে এখানে সুনামির হবে রসিকার, তাণ্ডবে এখানে মূর্ধন্য হবে এবং আরেকটি বানানো ভুল হচ্ছে সর্বশান্ত। এই 3টি বানানো ভুল আছে। তারপর নিচের কোনটি যৌগিক শব্দ? উত্তর হচ্ছে মিতালি শব্দটি যৌগিক শব্দ।
তুমি একটু ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকার পদ ব্যবহৃত হয়েছে? অনুন্নয়ী পদ, অনুন্নয়ী অব্যয়। তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর তামসিক। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? এ হচ্ছে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি। সর্বপ্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন কে? উত্তর ম্যানুয়েল দা এসম্পাও। ভাষা চিন্তা শুধু বাহিনী নয়, চিন্তা প্রসূতীয় মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? উত্তর হচ্ছে সুকুমার সেন। আরবি কলম শব্দটি কলমাস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? গ্রিক ভাষার। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? উত্তর হচ্ছে শিরোচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। স্বরান্ত অক্ষরকে কি বলে? উত্তর মুক্তাক্ষর। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? উত্তর ধ্বনি দৃশ্যমান, এটি সঠিক নয়। তো বন্ধুরা, এখন আমরা এই যে 45তম বিসিএসে আসা অনির্বাচিত সেট দেখব, অর্থাৎ এই পরীক্ষার এই প্রশ্নটি 45তম বিসিএসে তৈরি করা হয়েছিল কিন্তু পরীক্ষায় আসেনি, কিন্তু এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এটিও আপনাকে দেখে যেতে হবে, কারণ এখান থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন ভাগ্য ভালো থাকলে। তাহলে চলুন আমরা দেখি। শেষ প্রশ্ন, উপন্যাস হলে শেষ লেখা কি? উত্তর কাব্যগ্রন্থ। অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে একটি উপন্যাস আর শেষ লেখা কাব্যগ্রন্থ। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নাটক কোনটি? উত্তর বর্ণচোরা। সুফিয়া কামালের সাজের মায়া কাব্যগ্রন্থের মুখবন্ধ কে লিখেছেন? উত্তর কাজী নজরুল ইসলাম। ডেরিজিও কোন কলেজের শিক্ষক ছিলেন? হেনরি ডেরিজিও ছিলেন হচ্ছে হিন্দু কলেজের শিক্ষক। আমার দেখা নয়াচিন কোন সালে প্রকাশিত হয়? 2020 সালে। তো বন্ধু, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, এটা আসবে না পরীক্ষায়, তার কিন্তু প্রশ্নটিতে এই পরীক্ষায় এই প্রশ্নটিতে এটা ছিল, তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, বাট এটা পড়ার দরকার নেই, এটা আসবে না। শোকার্ত তরবারি কাব্যগ্রন্থের লেখককে? উত্তর হাসান হাফিজুর রহমান। এম আর আক্তার মুকুলের লেখা গ্রন্থ কোনটি? আমি বিজয় দেখেছি। সকলেই কবি নয়, কেউ কেউ কবি, উক্তিটি কার? উক্তিটি জীবনানন্দ দাশের। সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর পরিচয়। হাসান রাজার জন্ম ও মৃত্যু সাল কবে? 1854 থেকে 1922। বিশ্বের বাসী কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেন? উত্তর মিসেস এম রহমান। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী? কোন কবিতার অংশ? নিরুদ্দেশ যাত্রা। কোনটি মীর মোশাররফ হোসেন সম্পাদিত পত্রিকা? উত্তর আজিজন নেহার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? কাঁঠালপাড়া গ্রামে। অলিক কুনাট্য রঙ্গে মজে লোকে রারে বঙ্গে, নিরখিয়া প্রাণে নাহি সয়, উক্তিটি কার? উত্তর মাইকেল মধুসূদন দত্তের। চর্যাপদ কোন কবির পদে বাঙালির কথা উল্লেখ আছে? অর্থাৎ চর্যাপদের কোন কবির পদে বাঙালির কথা উল্লেখ আছে? উত্তর বুসুকুপা। যত যত মহাপণ্ডিত আছে এ সংসারে, আমার কবিত্ব কেহ নিন্দিতে না পারে, এটি কার রচনা? কীর্তিবাস ওঝা। আলাওলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর পদ্মাবতী। চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু কার কাছে অঙ্কটি বিক্রি করতে গিয়েছিলেন? উত্তর মুরারিশীল। কাতুর্বর পঞ্চমী ডাল, এখানে ডাল শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে? ইন্দ্রিয়। এই যে কাতুর্বর পঞ্চমী ডাল, এটা হচ্ছে ইন্দ্রিয় অর্থে ব্যবহৃত হয়েছে। কোনটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ধ। শীতার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর শীত যোগ ঋত। নিচের কোনটি বিশেষ্য? উত্তর হচ্ছে লাবণ্য। যখন তুমি আপনি বা তুই সম্বোধন করতে দ্বিধা হয় তখন কোন বাচ্চে কথা বলা হয়? উত্তর বাপ বাচ্চে। তিনি এ বাড়িতে থাকতেন কাব্যটিতে জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? এই সেই বাড়ি যেটিতে তিনি থাকতেন। লেফাফা দুরন্ত বাগধারায় লেফাফা বলতে কি বোঝায়? লেফাফা বলতে বোঝায় খাম। কোনটি অপপ্রয়োগের উদাহরণ? উত্তর একত্রিত। এখানে একত্রিত হয় না, এটা হবে একত্র।
তাহলে এই অপপ্রয়োগ হচ্ছে একত্রিত শব্দটি। সিংহপুরুষ কোন সমাজযোগে গঠিত? উত্তর উপমিত কর্মধারয় সমাস। দেখতে দেখতে ভবনটা উঠে গেল, এখানে দেখতে দেখতে কোন অর্থ প্রকাশ করেছে? উত্তর হচ্ছে স্বল্পকার। বুলেটিন শব্দের বাংলা পরিভাষা কোনটি? জ্ঞাপনপত্র। ছোট ছোট্ট এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জনদ্বিত্ব। জিজ্ঞাসা শব্দের অর্থ কি? জয়লাভ করার ইচ্ছা। বিবৃত স্বরধ্বনি বলতে কি বোঝায়? যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে। প্যারেক কোন ভাষা থেকে আগত? প্যারেক পর্তুগিজ থেকে আগত। নিচের কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্তশাসন বানানটি শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে খ, অমানিসী। জলকুন্তল শব্দের অর্থ কি? উত্তর ক, শৈবাল। বন্ধুরা, এখন আমরা দেখব 44তম বিসিএস প্রিলিমিনারিতে আসা বাংলা ভাষা ও সাহিত্য প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, ব্যক্তপ্রেম ও গুপ্তপ্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর মানসী কাব্যগ্রন্থের। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? শনিবারের চিঠি। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম কি? উত্তর নজিবুর রহমান। মরণ রে তুহু মম শ্যাম সমান পাঙ্গুক্তির রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? উত্তর আরেফ আলী। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি উপন্যাস। সৈয়দ আলিউল্লাহ লেখা নাটক কোনটি? উত্তর বহিপীর। খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? উত্তর জীবন আমার বোন। সকলের তলে সকলে আমরা প্রত্যেকে আমরা পরিত্তরে কার রচিত পাঙ্গুক্তি? উত্তর কামিনী রায়। অভিক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক? উত্তর রবিবার। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? উত্তর হচ্ছে মৃণালিনী। 12 বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? উত্তর আহমদ শরীফ। নিচের কোনটি উপন্যাস নয়? উত্তর কবিতার কথা। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? অগ্নিবীণা। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন না? এস ওয়াজেদ আলী। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই মনোব্যঞ্জনটি কার? উত্তর হচ্ছে ঈশ্বরী পাটনি। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলি ভাষা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? গোয়ালগড় থেকে। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? শিবের স্ত্রী। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটির সংকোচন করলে কি হয়? উত্তর হচ্ছে মৃন্ময়। যথারীতি কোন সমাস? যথারীতি হচ্ছে অব্যয়ভাব সমাস। রীতিকে অতিক্রম না করে অব্যয়ভাব সমাস। দেশে যত নদীর ধারা জল না, ওরা উঁচু ধারা, এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলঙ্কার দ্বারা শোভিত? উত্তর হচ্ছে অপহুতি। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? উত্তর হচ্ছে আবির। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? উত্তর পিচাস। নিচের কোনটি যৌগিক বাক্য? উত্তর হচ্ছে ছেলেটি চঞ্চল তবে মেধাবী। নিচের কোন বাক্যটি পয়গত দিক থেকে শুদ্ধ? উত্তর হচ্ছে তার দু চোখ অশ্রুতে ভেসে গেল। নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? উত্তর গো অক্ষ গোবাক্ষ। তারপরে ইতর বিশেষ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে পার্থক্যকে বোঝায়। শুদ্ধ বানান কোনটি? উত্তর হচ্ছে মুমূর্ষু বানানটি শুদ্ধ। ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল কি চিন্তার বিপ্লব? নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? উত্তর হচ্ছে কহ বাংলা ধাতুর দৃষ্টান্ত। নিচের কোনটি তৎসম সমাস? উত্তর হচ্ছে দুলি। কোনটি জিজ্ঞাসার সম্প্রসারিত প্রকাশ? উত্তর হচ্ছে জয় করিবার ইচ্ছা। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর হচ্ছে গুজরাটি ভাষা। হরতাল এবং হরিদ্র বানানটি হচ্ছে গুজরাটি। অর্ধচন্দ্র কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে গলা ধাক্কা। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আপনাদের 46, 45 এবং 44তম বিসিএস এর প্রশ্নাবলী। বন্ধুরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। আর যারা আপনারা প্রতিদিন পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এবং এক্সক্লুসিভ প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ চান, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাহলে আমরা আপনাকে এই যে আপনাদের 19তম NTCR
NTRC এর পরীক্ষার এক্সক্লুসিভ সাজেশন দিব এবং সেই সাজেশন যদি আপনি ফলো করেন, এখনও হাতে অনেক দিন সময় আছে, আপনাকে যে এক্সক্লুসিভ সাজেশন এবং PDF প্যাকেজ দিব আমি NTRC এর পরীক্ষার অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনের, সেটা যদি আপনি ফলো করেন আগামী 2-3 মাস, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় 100% শিওর আপনি পাশ করতে পারবেন। আসলে হাবিজাবি অনেক কিছু পড়ার থেকে যেগুলা পরীক্ষায় আসবে সেরকম ইম্পর্টেন্টগুলো যদি গুছিয়ে পড়তে পারেন, তাহলে কিন্তু অন্যদের থেকে অনেক বেশি মার্কস পেয়ে অনেক সহজে আপনি চান্স পেয়ে যেতে পারেন। তাই বন্ধুরা, যারা এখনও হোয়াটসঅ্যাপে নক দেননি, সাজেশন নেননি, প্রিমিয়াম PDF প্যাকেজ নেননি, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যা যা PDF আছে সব নিয়ে যাবেন, সেগুলো পড়বেন। পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় 100% শিওর আপনি পাশ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।